ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি যার আগ্রহের বিষয়বস্তু, সঙ্গত কারণেই যে ঘুরতে ভালোবাসেন, সুযোগ পেলেই তুলে আনার চেষ্টা করেন খোলা চোখে দেখা সবকিছু। অনুসন্ধান ও উপলব্ধির সমন্বয়ে তথ্যভিত্তিক ভিডিও নির্মাণ চেষ্টা যার কাছে ভালো লাগার ও মজার ব্যাপার। অনুসন্ধানী চোখ নিয়ে হাজির হন মুঘল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র মুর্শিদাবাদের অলিগলিতে, কখনো বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার নাটক যুদ্ধের মাঠ পলাশীর প্রান্তরে, আবার কখনো বা তার দেখা মেলে 200 বছরের ঐতিহ্যের সাক্ষী টাঙ্গাইলের বিখ্যাত শাড়ির হাটে। হ্যাঁ, বলছিলাম সালাউদ্দিন সুমনের কথা। অনুসন্ধান আর অভিজ্ঞতার ঝুলি নিয়ে নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের জন্য তিনি তৈরি করেন ঐতিহ্য এবং ইতিহাস ভিত্তিক চমৎকার সব ভিডিও কন্টেন্ট, যা সব শ্রেণী পেশার মানুষের কাছে তো বটেই, ইতিহাসবিদদের কাছে আকর্ষিত এবং দারুণভাবে সমাদৃত। সুমনের জন্ম বগুড়ার আদমদীঘিতে। ছোটবেলায় ইচ্ছা জাগে লেখক হবার, সেই সুবাদে ছাপা পত্রিকার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় পদার্পণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতক পাশের পর চাকরি পান একটি বেসরকারি টেলিভিশন ব্যুরো প্রধান হিসাবে। চাকরি করেনও দীর্ঘদিন। একটা পর্যায়ে এসে সুমন অনুধাবন করেন তার আগ্রহ ভিন্ন একটা জায়গায়। ইতিহাস, ঐতিহ্য, বিশেষ মুঘলদের রাজধানী মুর্শিদাবাদের ইতিহাস যেন তাকে খুব করে টানছে। একদিন সুযোগ পেতেই চেপে বসলেন ঢাকা থেকে কলকাতাগামী একটা ট্রেনে। সাথে ছিল ছোট্ট একটা মোবাইল ফোন। সেই মোবাইল দিয়ে ভিডিও করেন ঢাকা কলকাতা যাত্রা এবং কলকাতা শহরের কিছু অংশ। ফিরে এসে ভিডিওটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করলে দারুণ সাড়া মেলে। সেই থেকে শুরু হয় সুমনের পথযাত্রা। এরপর থেকে শুরু করেন ভিডিও কন্টেন্ট তৈরির কাজ। তবে শুরু থেকে তিনি নিজের পেশা ও ভিডিও কন্টেন্ট তৈরির সাংঘর্ষিক বিষয়ে সতর্ক ছিলেন। শুধুমাত্র অফিসের কাজের বিরতিতে তৈরি করতেন এসব কন্টেন্ট। তবে এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়ায় যে তাকে টেলিভিশন সাংবাদিকতা অথবা ভিডিও কন্টেন্ট তৈরির মাঝে যে কোনো একটি বেছে নিতে হবে। তখন তিনি কন্টেন্ট তৈরিকেই বেছে নেন। ইউটিউবে তার ফলোয়ারের সংখ্যাও রয়েছে মিলিয়ন প্লাস। সুমনের ভিডিওর প্রথম দর্শক ছিলেন তার বাবা মা। সুমন বলেন, আমি প্রথম থেকেই চেয়েছিলাম গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভ্রমণ, ইতিহাস, ঐতিহ্য নিয়ে কন্টেন্ট তৈরি করার, যা পরিবারের সকল সদস্যের জন্য দেখার উপযোগী হবে। তাই আমি কোনো ভিডিও রিলিজ করার আগে প্রথমে বাবা ও মা এবং আমি নিজে তিনজনে মিলে একবার দেখে নিই, কোথাও কোনো গলদ রয়েছে কিনা সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিই। তারাও আমাকে দারুণ উৎসাহ দেন এ ব্যাপারে।